সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা আসলে সত্যি। একটা নারী পারে তার স্বামী, সন্তান এবং পরিবারের সকল সদস্যের দায়িত্ব হাসিমুখে মেনে নিতে এবং খুব সুন্দরভাবে পরিশ্রম এবং ধৈর্য সহকারে তার বাসাকে সুন্দর পরিপাটি করে রাখতে। আমি ২ বাচ্চা সামলিয়ে কিভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে পরিবারের সকল সদস্যের দায়িত্ব পালন করতে পারি এবং বাসাকে খুব সুন্দর পরিপাটিভাবে রাখতে পারি, তো ডিটেলসে আলোচনা করব। সকালের নাস্তায় স্পেশাল পাতলা খিচুড়ি সবজি দিয়ে, তারপর হচ্ছে পুরো বাসা ক্লিন করে পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় কিছু কাজ করলাম, অন ক্যামেরায়ও কিছু কাজ করলাম। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি আমি কিন্তু ভোরবেলা থেকে শুরু করেছি। তো ভিডিওটি স্টার্ট করেছি আমার ব্যালকনি দিয়ে, পছন্দের ব্যালকনি। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো কীরকম হচ্ছে নিজেও একটু দেখতে এসেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো বাসার ভিতরে যে ইনডোর প্লান্ট মানে চেনেক প্লান্ট, সেগুলো আমি রাতে ব্যালকনিতে রেখেছি। তো মানে কালকে সারাদিন, আজকে সারাদিনে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জিরা জিরা পানিগুলো যখন স্নেক প্লান্টের উপরে পড়ে তখন গাছের পাতাগুলো অনেক বেশি সতেজ হয়। তো এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, হয়তোবা আমার ভয়েসটা স্পষ্টভাবে বোঝা নাও যেতে পারে, প্লিজ একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাশাআল্লাহ গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়েছে বৃষ্টি পানি পড়ার কারণে। তো চলে আসলাম সোজা কিচেনে। আজকে সবাই মিলে মানে পাতলা খিচুড়ি খাবো, তো খুব তাড়াহুড়াভাবে ছেলের নাস্তা তৈরি করে দিতে হবে। তো এখানে আমি 5 পদের সবজি নিয়েছি। তো এই সবজিগুলো আমি রাতে কেটে রেখেছি, তার জন্য কালার একটু কালো হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে তাড়াহুড়া করে নাস্তা তৈরি করতে গেলে এভাবে কিন্তু রাতে কিছু কাজ আগিয়ে রাখা যায়। তো আমি এখানে 1 বাটি জিরা, রসুন, আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 2 পদের ডাল আর চিনি গুঁড়া চাল নিয়েছি। আর হচ্ছে আম্রপালি আম নামিয়ে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করব। তো ডিম নিয়েছি আর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি চাল আর সবজিগুলো দিয়ে দেব। এভাবে হাতে মেখে সবজি দিয়ে ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্নভাবে রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা কিন্তু আমার সবজি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটাও দেখে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, তারপর হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন জিরার পেস্ট দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। তো এখানে হচ্ছে চাল এবং সবজির পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। গরম মশলা দিয়ে দিলাম আস্ত 2-3 টুকরা করে। তারপর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে খুব ভালোভাবে চাল এবং সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে। আজকে কিন্তু আমার আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্লিজ একটু ইগনোর করবেন। তো বেশি পরিমাণে পানি দিতে হবে, যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে। তো সবজি দিয়ে পাতলা খিচুড়ি এবং সবজি দিয়ে ভুনা খিচুড়ি জাস্ট ওয়াও, আমি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের প্রতি রয়েছে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। তো আমি কিন্তু অফ ক্যামেরায় খিচুড়িটা রান্না করে নিয়েছি, একেবারে তরকারি এবং চালটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। ডাল ঘুটুনির সাহায্যে আমি এটাকে ফিনিশিং করে নেব। ওই যে বলছি পাতলা খিচুড়ি, তো পাতলা খিচুড়ির মতোই ফিনিশিং হতে হবে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইলের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকেন, দেখতে দেখতে এক সময় আমার এই ভিডিওগুলো আপনাদের ইনশাল্লাহ মন ছুঁয়ে যাবে। আর এখন হচ্ছে বাগার দিয়ে দেব। তো এখানেও আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। তবে আমার ঘিটা শেষ পর্যায়ে, যেহেতু এটা গাওয়া ঘি হাতে তৈরি করা, তার জন্য শেষের কালারটা একটু লাল থাকে, আপনারা কোনো কিছু মনে করবেন না। তো
তো যাই হোক বাগার দিয়ে দিলাম। তো এভাবে পাতলা খিচুড়ি কিন্তু শেষে বাগার দিলে আর শেষে 2 টেবিল চামচ ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার তো মনে হয় চুলা থেকে এখনই খেয়ে ফেলতে, কিন্তু সেটা কি আর হবে, গরম গরম তো আর খাওয়া যাবে না। তো আমি কিন্তু আমার ছেলেকে অফ ক্যামেরায় নাস্তাটা তৈরি করে দেব, মানে রেডি করে দেব বাকি সবগুলো জিনিস। ও কিন্তু নাস্তা খেয়ে চলে গেছে। তারপর এখন আমার হাজব্যান্ডের জন্য আমি খিচুড়িটা রেডি করে টেবিলে দিয়ে দেব। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ও যখন ঘুম থেকে উঠবে তখন ওর নাস্তাটা আবার রেডি করে নেব। তো এখানে আমি জুস তৈরি করে নিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি। এখন আমাদের 3 জনের জন্য ঢেলে নেব। আর আমার হাজব্যান্ডের জন্য কলা, ডিম আর লেবু কেটে নিয়েছি। তো এই তো মেয়ে যখন ঘুম থেকে উঠবে ওকে আবার খাইয়ে দেব। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভিডিওতে কিছু কমেন্টের উত্তর দেব। তো এমন একজন ইউটিউবার আপু আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমি কিন্তু তার ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখি। মাশাআল্লাহ, আপু কিন্তু অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে। তো পুষ্পা লাইফস্টাইলের পুষ্পা আপুকে তো সবাই চিনেন, ওনার কমেন্ট না পড়লে নয়। ওনার মতন একজন বড় ইউটিউবার আমার ভিডিওতে এসে ভিডিও দেখে খুব সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য ওনার কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবারই সংসার, মানে আপুর কমেন্ট এরকম ছিল, সবারই সংসার জীবন খুব অল্প জিনিস দিয়ে শুরু হয়। আপু আস্তে আস্তে স্বপ্নের সংসারটা অনেক বড় হয়। আজকে তোমার ব্লগ দেখলাম, খুবই ভালো লাগলো ইনশাল্লাহ। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মতন একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে খুব সুন্দর মতামত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আর আপনার 3 বাচ্চা, 3 ছেলে এবং 1 মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। তো এভাবে কিন্তু আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখি। ছেলেকে নাস্তা খাইয়ে দিয়েছি, তারপর হাজব্যান্ড আর আমিও নাস্তাটা করে নিয়েছি। তারপর হচ্ছে নাস্তা করার পরে কিছু থালাবাটি এঁটো হয়েছে, সেগুলো ধুয়ে আমি খুব সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখবো। তো একটু সময়ও কিন্তু আমি রেস্ট নেই নাই, কারণ খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করতে হলে সময়ের কাজ সময়ে কিন্তু করতে হয়। দেখা গেছে কাজ যদি আমরা রেখে দেই, তারপর সময়ের আশা করি, বেশি পরিমাণ রেস্ট নেই, তাহলে কিন্তু আপনার বাসা কখনোই খুব সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে পারবেন না, একেবারে কাজের পাহাড় স্তূপ হয়ে যাবে। তা আমি এই পর্যায়ে এসে আরেকটা আপুর কমেন্ট করব। রুনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু খুব সুন্দর করে ছেলের রুমটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছো, মেয়ের জন্য দোয়া রইল। দুন্দুল ট্যাংরা মাছ দিয়ে রান্না মাশাল্লাহ লোভনীয় হয়েছে। তো খুব সুন্দর কমেন্ট করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন, সবসময় এই কামনা করি। তো যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসা যাক। তো এই দিক দিয়ে আমি থালাবাটিগুলো ধুয়ে সিঙ্কটা খুব সুন্দরভাবে মেজে ঘষে পরিষ্কার করে একটা শুকনানে একটা সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। আমি যতবারে সিঙ্কে থালাবাটি ধুইতে আসবো ততবারে কিন্তু আমি সিঙ্ক এভাবে পরিষ্কার করি। তা আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু এরকম, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি অনেক বেশি পছন্দ করি। আর তাছাড়া পবিত্রতা তো ইমানের অঙ্গ বলাই আছে। তো খুব সুন্দরভাবে থালাবাটি ধুইয়ে এখন এই অংশটা একটু শেয়ার করলাম। তো বাসায় কিন্তু বিদ্যুৎ থাকে না, অল্প সময় পর পরে কিন্তু বিদ্যুৎ চলে যায়। তো প্লিজ একটু ইগনোর করবেন, অনেক সময় ভিডিও কিন্তু অন্ধকার আসে, আবার অনেক সময় ফর্সা লাগে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। তারপর চলে আসলাম ছেলের বেডরুমে। এ পর্যায়ে কিন্তু আমি থালাবাটি ধুইয়ে কিচেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পেয়েছেন। তারপর হচ্ছে ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব। তো ছেলে কিন্তু মাশাল্লাহ আজকে তার বেডরুমটা খুব সুন্দরভাবে ঘুম থেকে ওঠার পরে রেডি করে রেখেছে। তো এই যে আমি গত ব্লগে বলেছি, আমার ছেলে কিন্তু মাঝে মধ্যে আমাকে অনেক কাজের হেল্প করে। তো আজকে ওর বেডরুম গুছিয়ে নিয়েছে, খালি পড়ার টেবিলটা গুছাইতে পারে নাই। তো আমি পড়ার টেবিলটা একটু গুছিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব। তা আমি আজকে ওর পড়ার টেবিল এবং খাটের পাশে একটা মানে মানি প্লান্ট রেখেছি, একটা চেঞ্জ করে। এখানে সিঙ্কুরিয়াম প্লান্ট ছিল, দেখা গেছে সব সময় একই জিনিস দেখতে ভালো লাগে না। আর হচ্ছে ঝুলন্ত একটা মানি প্লান্ট মাটিতে লাগানো, এটা রেখে দিলাম দেয়াল সেলবে। তো এখানেও কিন্তু একটা শপিস ছিল, তো সেটা সরিয়ে ফেলেছি। তো এভাবে কিন্তু আমরা বাসার বিভিন্ন জিনিস দিয়ে একটা নতুনত্ব লুক তৈরি করতে পারি। তো মাশাল্লাহ মাশাল্লাহ, পড়ার টেবিলটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর আমার ছেলে দেখেন কত সুন্দরভাবে তার বেডরুমটা গুছিয়ে নিয়েছে।
তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর যাতে ভবিষ্যৎ অনেক বেশি ভালো হয়, ও যাতে একজন মানুষের মতো মানুষ হতে পারে। ছেলের বেডরুম গুছিয়ে তারপর চলে আসলাম আমার ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে নাস্তা করার পরে কিছু জিনিস ছিল, সেগুলো আমি নিয়ে গেছি কিচেনে। আর এখন হচ্ছে পানির জগটা আমি ট্রেতে রেখে দিয়েছি। আর হচ্ছে সাদা যে সিরামিকের জিনিসগুলো আছে, কেটলি, সেগুলো আমি কিছুটা ক্যামেরার সামনে এবং কিছুটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নেব। দেখা গেছে সব কাজ কিন্তু ক্যামেরার সামনে করতে গেলে ভিডিও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হবে। হয়তোবা দেখতে আপনাদের কাছে অনেক বেশি বোরিং লাগবে। তার জন্য ভিডিওর মেন পর্বগুলো কাটিং করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা উপভোগ করতে পারেন এবং ভিডিও থেকে অনেক বেশি আইডিয়া নিতে পারেন। তারপর হচ্ছে আমি ডাইনিং টেবিলের নিচে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ডাইনিং টেবিলের যে 6টা চেয়ার আছে সেগুলো ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো অনেক বেশি বৃষ্টি বর্ষার কারণে এগুলোতে কেমন জানি সাদা সাদা একটা ফাঙ্গাস পড়েছে। দেখা গেছে মুছে ফ্যানের বাতাস দিলে খুব সুন্দর হয়ে যায়, একেবারে ক্লিন হয়ে যায়। তো এখন আমি এ পর্যায়ে এসে আরেকটা আপুর কমেন্ট পড়ব, হাসনা হেনা। উনি সম্ভবত যশোর থেকে আমার ভিডিও দেখেন। তো উনি কমেন্ট করেছে, মাশাল্লাহ আপু, অনেক সুন্দর আপনার গোছানো একটা সংসার। দেখে নিয়েছি কত কাজ করলেন, পরোটাগুলো খুব সুন্দর এবং ফুলকো হয়েছে, মজার হবে দেখে মনে হচ্ছে। আপনার কথাগুলো শুনে অনেক বেশি ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি আমার গত ব্লগটা দেখে এত সুন্দর কমেন্ট করেছেন। আপনার কমেন্ট দেখে সত্যি আমার মনটা অনেক বেশি প্রফুল্ল হয়ে গেল। তারপর চলে আসলাম ডাইনিং টেবিল পরিষ্কার করে আমার ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো ফ্রিজ মাশাল্লাহ আমার কিন্তু সবসময় পরিষ্কার থাকে। ওই যে আমি সবসময় কিন্তু মানে কাজ ভাগ করে করি, তার জন্য আমার বাসাটা সবসময় পরিষ্কার থাকে, ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো এভাবে যদি আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করি তাহলে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া বাসার সম্পূর্ণ কাজে নির্দিষ্ট টাইমের ভিতরে করে তারপর বাচ্চাদের পড়ার সময় এবং বাচ্চাদেরকে খাওয়া প্লাস ওদেরকে স্কুল এবং কোচিংয়ের জন্য রেডি করে দিতে আপনার একটুও কষ্ট হবে না। দেখা গেছে আমাদের অনেক আপুরাই আছেন বা অনেক প্রতিবেশীরাই আছেন নির্দিষ্ট সময়ে কাজ করেন না, তাদের বাসাও অত সুন্দর পরিপাটি থাকে না। তা আমার এই কাজগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আমি কিন্তু এক পর্যায়ে এসে একটার পর একটা কাজ করছি, মানে এক একটা কাজ করার পরে আরেকটা কাজ করে নিচ্ছি। তো যখন একটু শরীর খারাপ লাগে তখন আমি আবার একটু রেস্টও নিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজের উপরে আমি আমার পছন্দের একটা মানি প্লান্ট গাছ রেখেছি। তো আমার বাসার ভিতরে মাশাল্লাহ অনেক বেশি মানি প্লান্ট গাছ আছে। তা আমার ভিডিওতে সবচেয়ে বেশি আমি যে কমেন্টগুলো পাই যে আপু আপনি কিভাবে এত সুন্দর করে বাসা সবসময় পরিপাটি রাখেন। তো পরিপাটি কিভাবে রাখি আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনাই করেছি। তো এভাবে নির্দিষ্ট সময়ে কাজ করবেন, আপনার বাসাও অনেক সুন্দর পরিপাটি থাকবে এবং আপনি বাচ্চাদেরকে সময় দিতে পারবেন, পরিবারের সকলের সাথে আড্ডা গল্পগুজবও করতে পারবেন এবং বাচ্চাদেরকে ঘুম, আনন্দ, খেলাধুলা সব কিছুই আপনি নির্দিষ্ট সময়ে করে নিতে পারবেন। তো খুব সুন্দরভাবে ডাইনিং স্পেসটা একটু শেয়ার করলাম সাজানোর পরে কেমন লাগতেছে। এখন চলে আসলাম আমার বেডরুমে। তা আমার মেয়ে কিন্তু উঠে গেছে। এর ভিতরে আমার মেয়েকে আমি খাবার খাইয়ে ওকে আবার আধা ঘন্টা আমি মানে হাতের লেখার কাজ কমপ্লিট করেছি। ও যেহেতু এখনও স্কুলে যায় না, ওকে আমিই পড়াই বাসায়। তো মাশাআল্লাহ ও প্রাক-প্রাথমিকের পুরো বই কমপ্লিট করেছে। তো এখন আপনাদের সাথে আমি আমার একটা বেডশিট শেয়ার করব। তো এটা আমি শিমুলাপুর পেজ থেকে নিয়ে এসেছি। তো বাসায় যেহেতু আমার খয়েরি কালার কোনো বেডশিটে নাই, তো এই বেডশিটটা আমি নিয়ে এসেছি। তো এটার দাম নিয়েছে ১২৭০ টাকা আর ডেলিভারি চার্জ নিয়েছে ৮০ টাকা। সব মিলিয়ে ১৩৫০ টাকা পড়েছে। তো সত্যি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা ভালো মানের বিছানার চাদর মানে ভিউয়ার্সদের হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। চাইলে আপনারা শিমুলাপুর পেজটা ঘুরে আসতে পারেন এবং বিভিন্ন বিছানা চাদর শিমুলাপুর পেজ থেকে নিতে পারেন। তো বিছানা চাদরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি পরের ব্লগে আমার মাস্টার বেডরুম এই বিছানা চাদর দিয়ে অর্গানাইজিং করব। তো আমার কিন্তু খয়েরি কালার পর্দাও আছে। তো সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব। তো আপনারা আমার পরের ভিডিওতে আমার মানে ঘর সাজানো প্লাস মাস্টার বেডরুম সাজানোর ভিডিওটা ইনশাল্লাহ দেখে নিবেন। তো এখন হচ্ছে পুরনো একটা বিছানার চাদর মানে পরিষ্কার আমি আমার বেডরুমে পেতে দেব।
তো এই অফ ক্যামেরায় কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপর আমি ঘরের ফার্নিচার অফ ক্যামেরা অনেকগুলোই পরিষ্কার করে নিয়েছি, যেমন ওয়াল ক্যাবিনেট, ড্রেসিং টেবিল। তো করে আমি কিন্তু আমার ঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে 11:30 বাজে, একেবারেও কম সময় নয়। 1.5 ঘন্টার ভিতরে আমি আমার বাসাকে পুরোই পরিপাটি করে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি আজকে ভাত, তরকারি, ডাল রান্না করে নিয়ে নেব। সেটা আর ক্যামেরায় ক্যাপচার করব না, যেহেতু ভিডিওটি এমনিতে বড় হয়ে গেছে। তার জন্য সেটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যেকোনো বেডরুমের একটা বিছানা চাদরও কিন্তু পুরো রুমের লুকটা চেঞ্জ করে দেয়, আর পর্দা। তাই আমি সবসময় কিন্তু আমার ২ টা বিছানা পরিপাটি করে রাখি। এতে করে যেমন আমার কাছে মনে হয় পুরো বাসায় আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার পছন্দের খুব সুন্দর একটা রাগ আমি বিছিয়ে দিয়েছি। এটাও আমি শিমুলাপুর পেজ থেকে নিয়ে এসেছি। তো শিমুলাপুর পেজে কিন্তু খুব সুন্দর, সুন্দর জিনিসে আছে। চাইলে আপনারা ভিজিট করতে পারেন চ্যানেলটা। তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে যে টিউলিপ ফুল এবং ফ্লাওয়ার ভাস ছিল সেটা আমি ধুয়ে দিয়েছি। আমার প্রথম ভিডিও শুরুতে তো দেখেছেন। তো এখন হচ্ছে ২ টা রিয়েল প্লান্ট দিয়ে এই অংশ সাজিয়ে নেব। তো একটা সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি, আর হচ্ছে একটা মানি প্লান্ট রেখেছি। আর হচ্ছে এখন ওয়ারড্রোবটা পরিষ্কার করে নেব। তো 11:30 বাজে, এই ফাঁকে প্রায় 12টা বেজে গেছে। এই ফাঁকে আমি ভাত, তরকারি রান্না করে নিয়েছি। তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। তো এখন মেয়ে আর আমি কিন্তু গোসল করে নেব। আর হচ্ছে আমরা সবাই কিন্তু খাবার খেয়ে নেব অফ ক্যামেরায়। তো আজকে আর রান্নার ভিডিওটুকু শেয়ার করলাম না। তো এভাবে কিন্তু সবাই খুব সুন্দরভাবে সবসময় নির্দিষ্ট টাইমের ভিতরে কাজ করবেন। তো ২ বাচ্চা কিন্তু সামলিয়ে কাজ করলে আর হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন হয় না। আর ওয়ারড্রোবের উপরে যে স্নেক প্লান্টগুলো আছে, তো সেগুলো আমি ব্যালকনিতে রেখেছি। তার জন্য আর আজকে আমার রুমটা কোনো গাছ নেই। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সামনে খুব সুন্দর, সুন্দর কনটেন্ট হাজির করতে পারি, সেই কামনায় ভিডিওটি এ পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।